মঞ্জুর আহমেদ চৌধুরী, আমি আজকে আসলে আপনার সঙ্গে আলোচনাটা শুরু করার আগেই আমার একটা চিন্তা ছিল যে আপনাকে আমি জিজ্ঞাসা করবো, আপনার কাছে জানতে চাইবো যে বাংলাদেশের সামগ্রিকভাবে বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে এটাকে আপনি কিভাবে দেখছেন। কিন্তু আপনার সঙ্গে আলোচনা শুরুর একটু আগে আমি অনলাইনে নোবেল বিজয়ী, অর্থনীতিতে নোবেল বিজয়ী অমর্ত্য সেনের একটা ইন্টারভিউ দেখলাম এবং সেই ইন্টারভিউ অনেক কথা উনি বলেছেন। উনি এক জায়গায় উনি মানে ওই ইন্টারভিউটা শিরোনাম করা হয়েছে, যে পত্রিকায় আমি দেখেছি তার শিরোনাম করেছে, আমি বাংলাদেশ নিয়ে উদ্বিগ্ন তবে আশাহীন নই। এই হলো অমর্ত্য সেনের বক্তব্য। তো আশা তো সবাই দেখে, সমুদ্রে পড়ে গেলেও তো খড়কুটো দেখলেও আশা করে, কিন্তু উদ্বেগটা আমাকে স্পর্শ করেছে যে উনিও উদ্বিগ্ন আমাদের দেশ নিয়ে। আপনি কি উদ্বিগ্ন নাকি প্রচন্ড আশাবাদী? না, আশাবাদী তো আমরা আমাদের থাকতেই হবে, বাধ্যতামূলক। আশাবাদী না হলে তো আমাদের চলবে না। তবে আমি উদ্বিগ্ন এবং আমি অনেক ক্ষেত্রেই হতাশ এবং আমি চিন্তা যুক্ত অন্যান্য বাংলাদেশের অন্যান্য নাগরিকের মতো শুধু উদ্বিগ্নই না, আমাদের সামনে একটা বড় ধরনের ঝড় ঝাপটা আছে এইটা ভেবে আমি খুবই চিন্তিত। তার যদি আপনি জানতে চান যে কেন চিন্তিত, কেন উদ্বিগ্ন, তার একটা কারণ হচ্ছে যে বাংলাদেশে বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি, যে বিরাজমান পরিস্থিতি, এটা মাচ্ছন্নয় পরিস্থিতির সমান। এইখানে আপনি দেখেন যে শিক্ষাঙ্গনে একটা নৈরাজ্যকর অবস্থা চলছে। ব্যবসা বাণিজ্য যেখানেই আমরা শুনি সেখানে ব্যাপকভাবে চাঁদাবাজি হচ্ছে। দুর্নীতির অবস্থা আগের থেকে একটু কমে নাই। এখন ওপেনলি এই একজন অ্যাডভাইজারের কথা শুনলাম, আমি বলি মোস্তফা ফারুকী, উনি টাকা দাবি করেছেন এই বাংলা একাডেমির ডিজির কাছ থেকে উইদাউট এনি লেটার। সেটা নিয়ে উনি রিজাইন করছেন, অর্থাৎ সরাসরি খোলাখুলি দুর্নীতিতে জড়িয়ে গেছেন। অনেকের কথা শোনা যায় আড়ালে আবডালে। এই পরিপ্রেক্ষিতে গতকাল একটা, না আমি এখানে থামাই, এই ব্যাপারে কিন্তু মোস্তফা সরোয়ার ফারুকী একটা ব্যাখ্যা দিয়েছেন। ওই ব্যাখ্যাটা আপনার চোখে পড়েছে কিনা আমি জানি না। আমি ব্যাখ্যা দিয়েছি, আমি সে ব্যাখ্যা দেখেছি। সে ব্যাখ্যায় অন্যান্যের মতো আমিও কেউ সন্তুষ্ট না। উনি সেখানে বলছেন যে এই ডক্টর ডিজি সাহেব জামিল আহমেদ, উনি খাপ খাওয়াতে পারছেন না, সমন্বয় করে চলতে পারছেন না। এটা খুবই একটা ডেঞ্জারাস কথা। অন্যান্যদের সাথে সমন্বয় করা মানে কি দুর্নীতি করা। উনি যে টাকা চাইছেন কোন রকমের চিঠি ছাড়া ওখান থেকে একটা প্রজেক্টের জন্য, এটাতে প্রকাশ পায় উনি একেবারে এই সরকারি কর্মকাণ্ড সম্বন্ধে একজন নাবালক না, একজন নালায়েক লোক। অথবা উনি জানেন উনি সেইখানে দুর্নীতি করতে চাইছেন। এটা সম্পূর্ণভাবে দুদকের টেক ওভার করা উচিত এবং ইনভেস্টিগেট করা উচিত। উনি ফোনে কি বলেছেন এবং অন্যান্য জায়গায় উনি দুর্নীতি করছেন কিনা, ততদিনে ওনার রিজাইন করে বাইরে থাকা উচিত, কারণ উনি যাতে প্রভাব বিনীত না করতে পারেন। কিন্তু এটা তো হবে না, অর্থাৎ আমরা যে শেখ হাসিনার আমলে যে দুর্নীতির কথা সবসময় শুনতাম, দেখতাম, এখানে আমরা দেখতাম, সেই জিনিসটা কিন্তু 6 মাসের মধ্যে এই উপদেষ্টা মন্ডলী রপ্ত করে নিয়েছেন, এই সরকার রপ্ত করে নিয়েছেন। আপনি কি খেয়াল করেছেন, আপনি একটা জিনিস খেয়াল করেছেন, 2-3 দিন আগে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির যিনি চেয়ারম্যান আছেন উনিও কিন্তু আপনার এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নাকি নেতা অথবা যারা নাকি ওইভাবে পরিচয় দিচ্ছেন তাদের দুর্নীতির ব্যাপারে কিন্তু উনি প্রকাশ্যে কিছু অভিযোগ তুলেছেন। ওটা কি আপনি চোখে পড়েছিল? আমি এটা দেখেছি, শুধু টিআইবি না, অনেকেই এই অভিযোগ তুলছেন। আমি আপনাকে একটা অবভিয়াসলি একটা জিনিস বলি, গতকাল যে আপনার এদের যে এটা হলো নতুন যে দল জাতীয় নাগরিক পার্টির যে মানে তারা যে ইনসেপশন, তারা আত্মপ্রকাশ করলেন, সেটা ব্যাপক আয়োজন। সে আয়োজন কমপক্ষে
পরশুদিন Right. ব্যাপক আয়োজন। সেই আয়োজন যদি আপনি দেখেন যে কমপক্ষে 5 কোটি টাকা লাগছে মিনিমাম, তারও বেশি। আপনার যে এই সিস্টেম যেটা মানে সাউন্ড সিস্টেমে তো লাখ লাখ টাকা লাগে, 50, 60, 70 লাখ টাকা লেগে যায়। এটা করতে পারে, নতুন ভাবে করছেন, তাদের জনসমর্থন আছেন, কিন্তু এই টাকাটার উৎস কি, যেটা আপনিও অনেকবার বলেছেন, কিন্তু আপনার অনেকেই, টাকাটার উৎস কি? আমরা জানি যে জাতীয় পার্টি বলেন, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, তারা এই ধরনের অনুষ্ঠান করছে, টাকার উৎস তাদের কাছে কেউ জানতে চায় নাই। আমরা এদের কাছে কেন জানতে চাচ্ছি? কারণ এরা হচ্ছে একটা নতুন দল, এরা একটা অসাধারণ কাজ করছেন। যারা এই ধরনের কাজকর্ম যারা করছে তাদেরকে তারা উৎখাত করে দিয়েছেন। তারা স্বচ্ছ থাকবেন, তাদের ভিতরে স্বচ্ছতা আমরা আশা করি। এবং সবচেয়ে বেশি যে এই নতুন দলটা, এই নতুন এই যে তরুণদের কাছ থেকে আমার প্রত্যাশা ছিল যে তারা বাংলাদেশের থেকে দুর্নীতি, অনিয়ম, তারপরে আপনার এই যে এই দুঃশাসন, দুর্নীতি, এগুলির বিরুদ্ধে ব্যাপক একটা অভিযান, ব্যাপক একটা প্রচারণা, ব্যাপক একটা ক্যাম্পেইন চালাবে। সেই ক্যাম্পেইনে বাংলাদেশ বিশুদ্ধ হবে, পরিশুদ্ধিত হবে। সেই পরিশুদ্ধিত পরিস্থিতিতে নির্বাচন হবে, সেই নির্বাচন হবে আপনার স্বচ্ছ, ফ্রি, ফেয়ার, দুর্নীতিমুক্ত। সবাই বলে নির্বাচনে তো দুর্নীতি হয়, টাকা দেওয়া হয়, টাকা দিয়ে ভোট কেনা হয়, বিভিন্ন লেভেলের দুর্নীতি হয়। সেই দুর্নীতিমুক্ত একটা ইলেকশন হবে, তাতে যে দল আসবে সেই দল বাংলাদেশকে নতুন ধাপে নিয়ে যাবে। আমরা যে একলে ডাকতো পরিবেশের এই দেখলাম, শুধু যে গত 16 বছর তার আগের থেকে আমরা দেখেছি যে দুর্নীতি কুরে কুরে খাচ্ছে, এটা একটা ক্যান্সারের মতো হয়ে গেছে, তার বিরুদ্ধে কোনো কথা নাই। এখন এই যে তারা এই আপনার অনুষ্ঠানটা করলো, এর টাকার সোর্স কিন্তু তারা বলছে না। আপনি বলেছেন, আপনার মতো আরো অনেকেই যারা সোশ্যাল মিডিয়াতে মানে কথা বলেছেন, আমিও এখন বলতেছি। আরেকটা জিনিস আপনি আমাকে এই কথা বলেন, আমার এই ব্যাপার নিয়ে আমার মনে একটা প্রশ্ন আসছে যে এত জাঁকজমকপূর্ণ সমাবেশ না করলে কি চলতো না? সেটা চলতো, কিন্তু এরা গেছে ওই যে ট্রাডিশনাল যে আওয়ামী লীগ, বিএনপি, তারপরে জাতীয় পার্টি যেভাবে করে, এরাও সেইভাবে সেই পথেই এরা হাঁটছে। এটা তো আমরা তাদের কাছ থেকে আশা করি না। এখানে যদি তারা সাধারণভাবে অনুষ্ঠানটা করতেন এবং তাতে যে টাকা লাগে সেই টাকা যদি স্বচ্ছ প্রক্রিয়ায় তারা মানে সংগ্রহ করতেন, আমরা তাকে বাহবা দিতাম। আমরা কিন্তু এই জাঁকজমকপূর্ণ এই কার্পেট বলেন, এটা বলেন, এটা আমরা লাইক করি না। আমরা চাই যে তারা বাংলাদেশকে পরিশুদ্ধিত করবেন। এইখানে যে আজকে যে দুর্নীতি হয়, ব্যাপক দুর্নীতি হয়, একটু দুর্নীতি কমে নাই। টিআইবিতে বলছে যে দুর্নীতি আগে থেকে কমে নাই, ক্ষেত্র বিশেষে হয়তো বাড়ছে। এখন এই জিনিসটাকে আপনি কিভাবে এর থেকে পরিত্রাণ পাবেন, সেইটাই কিন্তু আমাকে মানে চিন্তিত করে, আমাকে ভাবিত করে। এমনিতে আপনি যেমন দুর্নীতির কথা আপনি যেটা বললেন, সমাজে নিশ্চয়ই নেতিবাচক প্রভাব পড়ছে, আবার চাঁদাবাজিও জানা যাচ্ছে। এবং অধিকাংশ ক্ষেত্রে আমি যতটুকু খবর জানি, চাঁদাবাজির সঙ্গে কিন্তু আবার বেশি জড়িত হয়ে পড়েছে বিএনপি দলীয় বিভিন্ন রকম স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা। এবং বিএনপি চেষ্টা করছে, তারা অনেকের বিরুদ্ধে ওনারা বহিষ্কার করছে, অনেকের বিরুদ্ধে মামলাও করছে। বিএনপি নিজের লোকের বিরুদ্ধে নিজেরাই মামলা করছে। তো এখান থেকে এই চাঁদাবাজিগুলি থেকে এখান থেকে কি মুক্তির জন্য বিএনপি যে সমস্ত পদক্ষেপ নিচ্ছে, এই পদক্ষেপগুলি কি আপনি পর্যাপ্ত মনে করেন? একবারেই পর্যাপ্ত না। আমাদের মহামারী হয়ে গেছে। মহামারী কি আপনার ওই হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে কাজ হবে? এটা শুধু বিএনপি পারবে না। প্রথমত বিএনপি চেইন অফ কমান্ড একজন আপনার তারেক রহমান একটা পরিবারতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে আছে, কিন্তু সেটা তো অনেক দূরের থেকে উনি বলছেন। এখন উনি তো বহিষ্কার করছেন, উনি প্রতিনিয়ত বলছেন, কিন্তু ওনার কথা শুনছে না। এখন উনি দেখতে পারে যে র্যান্ডমলি স্যাম্পলিং করে দেখতে পারে যে কিছু বাজার, কিছু হাট, ওনার নিজস্ব লোক, তাতে দেখবেন যে বেশিরভাগ লোকই কিন্তু বিএনপি, এবং সাথে আওয়ামী লীগ আছে, ফ্রিল্যান্সার আছে, অনেক ক্ষেত্রে সমন্বয়ক নামে আছে। কারণ আমি সমন্বয়কের কথা বলি না কেন, সমন্বয়করা কিন্তু গ্রামে নাই, গ্রামের দিকে সমন্বয়ক এটা নাই। সুতরাং তাদের নামে হয়তো হয়, এবং তাদেরকে আমি এইভাবে বলতে পারি না এই কারণে যে তাদের অস্তিত্বই তো নেই অনেক জায়গায়, আপনি তো জানেন।
কিন্তু বিএনপির অস্তিত্ব সারা বাংলাদেশে আছে, সারা এসে আছে, ওয়ার্ডে আছে। আর একটা জিনিস কিন্তু লক্ষণীয়, এই কথা বললে অনেকে ক্ষিপ্ত হয়, যে আমি কিন্তু পত্রপত্রিকা স্ক্যান করে দেখেছি, সেখানে কিন্তু আমি জামাতের নাম পাচ্ছি না। আমাদের যে শিবচরে যে চাঁদাবাজি হয়, সেখানে কিন্তু আমি জামাতের কথা শুনি না, আমি খোঁজ নেই, বিভিন্ন জায়গায় আমি খোঁজ নেই। জামাত কিন্তু এই চাঁদাবাজির এসে মুক্ত আছে। কিভাবে মুক্ত আছে উই ডোন্ট নো। তারা কিভাবে তাদের রাজনৈতিক মানে কর্মকাণ্ড চালায়, সেখানেও স্বচ্ছতা নাই, কিন্তু চাঁদাবাজি তারা করছে না, একটা গুড সাইন হিসেবে বলা যায়। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের সরকার কি করতেছে। এখানে পলিটিক্যাল পার্টিকে যদি আমরা বলি যে আপনারা করেন, আপনারা অ্যাকশন নেন, কিন্তু চাঁদাবাজিটা তো শুধু পলিটিক্যাল অ্যাক্টিভিটিস না, চাঁদাবাজিটা হচ্ছে একটা পার্সোনাল অ্যাক্টিভিটিস। সে তার টাকার অভাবে হোক বা নিজস্ব লোভের কারণে হোক, সেগুলিকে কিন্তু এই পলিটিক্যাল রেটরিক দিয়ে বন্ধ করা যায় নাই, বন্ধ হয় নাই। আওয়ামী লীগ আমলেও হয় নাই। আওয়ামী লীগ আমলে যদিও শেষ পর্যন্ত চাঁদাবাজিকে এক ধরনের উৎসাহিত করা হয়েছে, বলা হয়েছে যে আমরা লুটে পুটে খাবো, এরকম বক্তৃতা দিচ্ছে, আমরা সরকারে আছি। আমি সেই শুনেছি যে চাঁদাবাজির পক্ষে জোরালো মাইকে বক্তৃতা দিচ্ছেন সেই ব্যক্তি, কিন্তু তার পদ হারান নাই, কিন্তু তার পদ কিন্তু হারান নাই। 400 কোটি টাকার পিয়ন, তাকে কিন্তু সেটা ফৌজদারি অপরাধ, তাকে কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন কথা হলো কি, আমি এখানে একটা থামাচ্ছি, কথা হলো কি, যেগুলি চলছে আপনাদের সমাজে, যে অস্থিরতা এবং যেগুলি দেখে আপনিও উদ্বিগ্ন হচ্ছেন, সেগুলি বলছেন, বাট এখান থেকে মুক্তির উপায় কি? মানে সরকারের কি কোনো ভূমিকা নাই? সরকার কি করছে আপনার মনে হয়? কি সরকারের কাজকর্ম যেগুলি করছে কিন্তু থামানোর জন্য অথবা একটা সুবাতাস বইয়ে দেওয়ার জন্য, সেটা কি সরকার পারছে? যদি এটা না পারে, তাহলে দেশের অবস্থা তাহলে কোন দিকে যাচ্ছে? এইখানে যে সরকার, ডক্টর ইউনূসের সরকার এবং তার যে অ্যাডভাইজাররা, তারা এটা খুব একটা চেষ্টাও করছেন না। যে চেষ্টা করে যদি ফেল করলে বলতে পারতাম যে না, তাদের চেষ্টাও করছেন না। আপনার এই যে অ্যাডভাইজার গুলি তারা কিন্তু মানে তাদের কুম্ভকর্ণের ঘুম ভাঙে না। একজনের ঘুম ভাঙছে রাত্রি 3:30টার সময়, কেউ এখানে আপনার দুঃস্বপ্ন দেখে হোক, যেভাবেই হোক, সে কিন্তু একটা প্রেস কনফারেন্স করতে গেছে। শুনলাম যে 4 জন সাংবাদিক আবার এই ছিনতাইকারীর কবলেও পড়ছিল সেই রাত্রে। একটা উদ্ভট, একটা মানে